নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি জেলার সারাদিন। দক্ষিণবঙ্গে জারি তাপপ্রবাহ, 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় পারদ নিম্নমুখী। বৃষ্টির জেরে পারদ নিম্নমুখী বলে জানা যাচ্ছে। শাশ্বতী রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শাশ্বতী, কি জানা যাচ্ছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু তাপপ্রবাহ বজায় থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই 4 জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি রয়েছে। সেক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং, এই 2 জেলাতে লাগাতার বৃষ্টি চলছিল এবং তার সঙ্গে সঙ্গে তার নিচের জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই 3 জেলাতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী বলাই যায় যে দক্ষিণবঙ্গের উপরের 5 জেলাতে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে। তবে মালদা এবং 2 দিনাজপুরে জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ঋষি, ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। হাসপাস গরমে স্বস্তি বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। সেখানে বৃষ্টি শুরু হয়েছে। 5 মিনিটে বৃষ্টিতে স্বস্তি সাধারণ মানুষের। যে ছবি দেখতে পাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হয়েছে। মধুসূদন রয়েছে। মধুসূদন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ছাড়া আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে? দেখো, একেবারে কিন্তু বিকেল গড়াতে না গড়াতেই কিন্তু বৃষ্টি শুরু হয়। আর সেই বৃষ্টি শুধুমাত্র চন্দ্রকোনা নয়, চন্দ্রকোনা যে সমস্ত পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে, যেমন ক্ষীরপাই, ঝাঁকড়া, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মিনিট 5 ধরে একটা বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির কারণেই কিন্তু একটা হাসপাস যে গরম ছিল, সেই গরম থেকে স্বস্তি পাচ্ছে এলাকার মানুষজন, এমনটাই কিন্তু দাবি করছে সাধারণ মানুষজন। তবে তারা আরেকটা দাবি করছে যে বৃষ্টি যদি পরিমাণটা একটু যদি বাড়তো, তাহলে কিন্তু আরেকটা একটু স্বস্তি একটা নিঃশ্বাস ফেলতে পারতো আমজনতা। ঋষিকেশরা, একদমই, অনেক ধন্যবাদ মধুসূদন। কথা বলছিলাম প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা সহ বিভিন্ন জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে। 5 মিনিটে বৃষ্টিতে স্বস্তি জেলায়। গরমের মোকাবিলায় গাছ বসানো নয়, সরকারি গাছ কেটে ফেলার গুরুতর অভিযোগ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। রাস্তার দুধারে বসানো সোনাঝুরি গাছ কেটে কাঠ পাচারের অভিযোগ এলাকাবাসীর। সরকারি উদ্যোগে কাকদ্বীপের মধুসূদন পঞ্চায়েতের শিবকালী নগরে প্রায় 1000 সোনাঝুরি গাছ বসানো হয়েছিল। তীব্র গরমে গাছের ছায়ায় খানিকটা হলেও গরমের হাত থেকে রেহাই পাচ্ছিলেন শিবকালী নগরের বাসিন্দারা। গত কয়েকদিনে সেই 1000 খানেক সোনাঝুরি গাছ কেটে ফেলার অভিযোগ উঠছে। প্রশাসনের কাছে বিজেপি নেতার অভিযোগের পর বেশ কিছু গাছের গুড়ি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। শাসক দলের অঙ্গীকার না থাকলে বা শাসকের মদত না থাকলে এরকম কাজ হতে পারে না। শাসক দলের প্রত্যক্ষ মদতে গাছ কাটা হয়েছে বলে দাবি বিজেপির। তীব্র গরমে সোনাঝুরি গাছ কাটা পড়ায় ভুগতে হচ্ছে স্থানীয়দের। ছায়ার মধ্যে ছিল সব বলো তো, কি একটা বসে তো একটু বসা যায়, ঘরে টেকা যাচ্ছে, পাকা চলা যায় না, কি আর যাবে গাছ হলে একটু বসা টোলা বা কি সুন্দর একটা আমি কত মানুষ আমরা বসি এইগুলো। গাছ কাটার সমস্যার বিহিতের পরিবর্তে সরকারি নিয়মের সাফাই শোনা গেল জেলা পরিষদের সহ সভাধিপতির কাছে। আমার ধারণা যদি পঞ্চায়েত করে থাকে, পঞ্চায়েত নিশ্চয়ই তার কাটার রেজুলেশন, তার অর্থে পাস করানো বা এটা কাটার পরে তাকে ডিসপাস করার জন্য কি কি সিদ্ধান্ত, এগুলো নিশ্চয়ই তার আছে। পঞ্চায়েত সেটা দেখাবে, অসুবিধা নেই। কে বা কারা গাছ কেটেছে তা জানলেও ভয়ে মুখে কুল পেটেছেন স্থানীয়রা। এদিকে নিয়ম বহির্ভূতভাবে গাছ কাটার অভিযোগ পাওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ 24 পরগনার ডিএফও। কাকদ্বীপ থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সন্দেশখালীতে আবু তালেবের বাড়িতে মজুত অস্ত্রের সঙ্গে কি জমি দখলের যোগ? অভিযোগ, 21-এর ভোটের পর থেকে অস্ত্র দেখিয়ে জমি লুট করত শাহজাহান বাহিনী। সিবিআই এর কাছে ভুরি ভুরি নালিশ। শাহজাহানের বাড়ি ও মাছের আড়তে কেন্দ্রীয় গোয়েন্দারা। আবু তালেবের বাড়ির অস্ত্র নিয়ে রাজনৈতিক চর্চা। এই আগ্নেয়াস্ত্র দেখেই কি জমি লুট? সিবিআইয়ের কাছে অভিযোগ,
শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তার একটা অংশ শেখ শাহজাহানের দাবি তদন্তকারীদের। এই বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে একাধিক জমি লুঠের অভিযোগ শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রসেন গায়েন ও জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে। জিয়াউদ্দিন মোল্লা ইডি হেফাজতে। সন্দেশখালীর আগারহাটির পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা, পঞ্চায়েত সদস্য প্রসেন গায়েনের বিরুদ্ধে সুন্দরীখালী ও লাউখালী গ্রামের বিভিন্ন জায়গায় একের পর এক চাষের জমির চরিত্র বদলের অভিযোগ। সেখানে একদিকে ফিশারি, অন্যদিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জমি কেড়ে নিয়ে অন্যকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মালিকানা পাইয়ে দেওয়ার অভিযোগ। বসিরহাটের মহকুমা শাসক ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জানিয়েও কোনো ফল মেলেনি বলে অভিযোগ। আদালতের নির্দেশে সন্দেশখালী ঘটনা তদন্তে সিবিআইয়ের ওয়েবসাইটে অভিযোগ করেছেন বীরেন গায়েন, বিনয় গায়েন, চঞ্চল গায়েন, মনোরঞ্জন গায়েন, সুজিত গায়েন। এই পরিবারের সঙ্গে কথা বলে সিবিআই আধিকারিকরা অভিযোগ খতিয়ে দেখেন। তাদের বয়ান রেকর্ড করেন। 21 ভোটের পর থেকে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী আগ্নেয়াস্ত্র দেখিয়ে এইসব জমি লুট করেছে বলে অভিযোগ। শাহজাহান বাহিনী ওইসব এনে সব আমার বড় দা এনে আমার গাছপালা সব কাটতেছে, কলা গাছ কাটতেছে, আমাদের মারধর করতে আসতেছে, সব বন্দুক সন্দুক দেখিয়ে সব আবার ওখান থেকে মদই বাচ্চা কাচ্চা এনে সব মদ খায় আমার বাড়ির ওপরে এখান থেকে এইসব করতেছে। দলিল করেছে আমাদের শাহজাহান বাহিনী সাথে করে নিয়ে করে আমাদের ভোগ দখল করে নেওয়ার চেষ্টা করতেছে। শেখ শাহজাহানের বাহিনীর নেতৃত্বে কিছু লোক এসে জোর করে কাগজপত্র তৈরি করে সেটাকে দখল নিতে আসে গত রবিবার। সেই অবস্থায় আমরা সেই ঝামেলাগুলো বন্ধ করে দিয়ে মানে কী বলে বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে সিবিআইকে কেস করলাম যাতে মানে আমরা আমাদের জমি আমরা ফিরে পাই, সেভাবে আমরা অনুরোধ করছি। শুধু আগ্নেয়াস্ত্র মজুত করে ভয় দেখানো নয়, আগারহাটি শ্মশানের জমি ও খালের একাংশ বেআইনিভাবে দখল করার অভিযোগ শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। 69 শতক শ্মশানের জমির মধ্যে 18 শতক জমি দখল করার অভিযোগ। সিবিআই পোর্টালে অভিযোগ জানান স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে তদন্তে সিবিআই। দীর্ঘদিন ধরে শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে আগারকাটি খাল। এই খালের মাছ ধরে জীবিকা নির্বাহ করে এখানকার মানুষ। গ্রামবাসীদের দেওয়া তথ্য ও বয়ান রেকর্ড করেছে সিবিআই। গ্রামবাসীদের দাবি আগের জায়গায় ফিরে আসুক খাল ও শ্মশান। এটা ধর্মীয় আবেগ, এটাকে আমরা প্রতিবন্ধকতাও সৃষ্টি করেছিলাম, কিন্তু আমাদের সেই প্রতিবন্ধকতা ধোপে টেকেনি। 2022 সাল থেকে শ্মশানের যে খাল ছিল, খালের অর্ধেকটা জমি মানে মাটি ভরাট করে নিয়ে পুরো পাঁচিল দিয়ে টোটালি ঘিরে নিয়েছে। বুধবারও শাহজাহান মার্কেটে হানা দেন সিবিআই আধিকারিকরা, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। দলের প্রতি ভালোবাসায় দলের পতাকা কেটে পাঞ্জাবি, জোড়া ফুলের সেই পাঞ্জাবি পরেই ভোটের প্রচারে বেরোচ্ছেন পান্ডুয়ার দুই বাসিন্দা। অভিনব পোশাকের জন্যই রাস্তাঘাটে সকলের নজর কাটছেন এই দুই তৃণমূল সমর্থক। ভোট আসছে, বাড়ছে প্রচারের ঝাঁজ, পাল্লা দিয়ে বাড়ছে প্রচারের অভিনবত্ব। নাম ঘোষণার পর থেকেই তারকা প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে রয়েছেন হুগলি লোকসভা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর প্রার্থী নন, নজর কাড়লেন রচনার প্রচারে বেরোনো দুই তৃণমূল সমর্থক, কাজী মোহাম্মদ হোসেন ও শেখ হোসেন। দুজনেই পান্ডুয়া কলবাজারের বাসিন্দা। তৃণমূলের জনগর্জন ব্রিগেডে তৃণমূল পাঞ্জাবি পরে তাক লাগিয়ে দিয়েছিলেন দুজন। সেই শুরু। তারপর থেকে 8x6 ফুটের পাঞ্জাবিতে পথে প্রচারে দেখা যাচ্ছে পান্ডুয়ার দুই তৃণমূল সমর্থককে। আজ রচনা ব্যানার্জি হুগলি লোকসভাতে দাঁড়াচ্ছি, 3 লাখ ভোটে জিতবে। আজ লোকে মাঠে মাঠে পালাবে, লোকের 5 বছরে এই হুগলি লোকসভাতে একটা কোনো কাজ করেনি। আজ আমাদের দিদি ছাত্রছাত্রী, লক্ষ্মী ভান্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, উপশ্রী, আজ আমাদের মমতা ব্যানার্জি করে 100% ভক্তি ভরসা আছে বলে এটা বানিয়েছি। এটা প্রথম খুঁড়ি নিশ্চয় বিজেপি লোকের হিংসা হবে, ওদের রাগ হবে, এই জন্য তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে আছেন এই দুই কলবাজারবাসী। তৃণমূলের সমর্থক হওয়ায় কম অত্যাচার সহ্য করতে হয়নি তাদের। যাবতীয় বাধা সত্ত্বেও আজও তৃণমূলের একনিষ্ঠ সমর্থক মোহাম্মদ আর হোসেন। তৃণমূল প্রীতি থেকে বিরোধীরা পথভ্রষ্ট করতে পারেনি তাদের। পান্ডুয়া থেকে পাপ্য সাঁতরার রিপোর্ট, কলকাতা টিভি। গরমকে উপেক্ষা করেই এই ধরনের প্রচার চলছে। সঙ্গে তাপপ্রবাহ দাপট যেমন রয়েছে, কলকাতায় তাপমাত্রা নয়া রেকর্ড 43 ডিগ্রি সেলসিয়াস। এখনই তাপপ্রবাহের হাত থেকে মুক্তি নয়, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই অবস্থায় গরম মোকাবিলায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ গাंधीनगर तरफे जारी करा हुए किछु सतर्कबार्ता। गर्मियों में जब तापमान 40 डिग्री पार करने लगे, ऐसे में ठंडे घर सिर्फ आराम ही नहीं, जीवित रहने के लिए भी अनिवार्य हो गए हैं। हम सभी कम लागत वाले शीतलन के आसान तरीके अपना सकते हैं, जैसे सोलर रिफ्लेक्टिव सफेद पेंट।
ठंडी छत तकनीक, वायु रोशनी संचार और क्रॉस वेंटिलेशन, थर्मोकॉल इंसुलेशन, होलो ईंटें, छत पे घास की गठरी रखना या बेल लगाना। अगर आप नई इमारत बना रहे हैं तो सादी दीवारों की जगह कैविटी दीवार तकनीक का उपयोग करें। जाली वाली और झरोकेदार दीवारें धूप को रोकती है और वायु प्रवाह बढ़ाती है। रंग रोगन के लिए चूना या मिट्टी जैसी प्राकृतिक चीजों का इस्तेमाल करें। कांच का उपयोग कम करें। घर के आसपास स्थानीय पेड़, लता वाली हरी दीवारें तथा इंडोर पौधे गर्मी को मात देते हैं। अमल करने से पहले विशेषज्ञ की सलाह लें। जीवन में ठंडक लाएं, घर को स्वर्ग बनाएं। NDMA एवं IIPHG द्वारा जनहित में जारी। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।